সংসার জীবনের কিছু মূল্যবান কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঝগড়া হলে হবে, এটা কম বেশি সব সংসারেই হয়, কিন্তু এর জন্য কখনোই বেডরুম আলাদা করবেন না, এটা হাদিসেই আছে। ঝগড়ার সময় অবশ্যই মনে রাখবেন, আপনি যে ইস্যু নিয়ে ঝগড়া করছেন সেই ইস্যু আপনার স্বামী অথবা স্ত্রীর চেয়ে মূল্যবান নয়। একজন রেগে গেলে আরেকজন অবশ্যই নীরব থাকবেন, এতে করে ঝগড়া বড় হবে না। কখনো কখনো আপনি সঠিক হলেও বাড়াবাড়ি না করে শান্ত হয়ে যাবেন। মনে রাখবেন, আপনি হেরে গেলেও আপনার ভালোবাসা জিতে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ডেইলি ব্লগে। শুক্রবারের স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম। শুক্রবার সবার ছুটির দিন হলেও ঘরের গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই। সকালে সবাই যখন ঘুমিয়ে থাকে প্রায় 2 ঘন্টা আগে আমি উঠি, কারণ সবাই যেন ঘুম থেকে উঠে গরম গরম নাস্তা খেতে পারে। এই কাজগুলো করতে আমার একটুও খারাপ লাগে না, কারণ আমি যা করছি ভালোবেসে আমার পরিবারের লোকদের জন্য করছি। একটা সময় ছিল যখন আমি কোনো কিছুই রান্না করতে পারতাম না, এমনকি রুটিও বানাতে পারতাম না। সংসার জীবনে পা রেখে এখন আমি সবকিছুই পারি, আলহামদুলিল্লাহ। এখন আমার রুটিগুলো এত সুন্দর গোল হয় যে আমি নিজেই অবাক হয়ে যাই, মাশাআল্লাহ। আসলে একটা মেয়ের যখন সংসার হয়, তার কাঁধে অনেক দায়িত্ব থাকে, তখন সে ধীরে ধীরে সব কাজই করতে পারে। আমার হাজবেন্ডের একটা কথা মনে পড়ে গেল। আমাদের যখন নতুন বিয়ে হয়েছিল তখন আমি যাই রান্না করতাম একটুও মজা হতো না, এমনকি আমি নিজেই খেতে পারতাম না। কিন্তু আপনাদের ভাইয়া খেয়ে কখনোই আমার খাবারের বদনাম করেনি, বরং সে আমাকে বলতো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, মন খারাপ করো না। কখনো আমার মাকে কল দিয়ে, কখনো আবার বড় বোনকে কল দিয়ে জিজ্ঞেস করতাম কিভাবে রান্না করব। আবার কখনো কখনো ইউটিউব থেকে হেল্প নিতাম, এখনো নেই, আসলে শেখার কোনো শেষ নেই। যাই হোক, অনেক কথাই বললাম। আমার রুটিগুলো বেলা হয়ে গিয়েছে, এখন আমি রুটিগুলো সেঁকে নিব। আমার বানানো প্রতিটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে, আর ফুলকো রুটি কিন্তু অনেক সফট হয়, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। অনেক পুরুষ আছে বিয়ের জন্য যখন পাত্রী খুঁজে তখন পারফেক্ট একটা মেয়ে চায়। আচ্ছা, সবাই কি পারফেক্ট হয়? না, হয় না। একটা মেয়ে যখন বিয়ের আগ পর্যন্ত বাবার বাড়িতে থাকে তখন কিন্তু সে সবকিছু জানে না বা পারে না, কারণ ছেলে বা মেয়ে সবাই কিন্তু লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকে। ঘরের টুকটাক কাজ জানলেও রান্নাবান্না কিন্তু মায়েরাই করে। তাই বিয়ের পরে প্রতিটা মেয়েকেই সুযোগ এবং উৎসাহ দেওয়া উচিত, আর এই উৎসাহ দেওয়ার জন্য একজন ভালো জীবন সঙ্গী অবশ্যই দরকার। অনেক কথাই বললাম, এদিকে দেখেন আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছে। সে বলল আমি একটা রুটি ভাজবো। তো আপনাদের ভাইয়া যেহেতু পারে না, তাই আমি তাকে দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে রুটি ভাজবে। আপনাদের ভাইয়া কিন্তু বাসায় থাকলে ছুটির দিনে রান্নাঘরে এসেও কিছু কি মারে, আমি কি রান্না করছি এগুলো দেখে, আর সে আমাকে টুকটাক হেল্পও করতে চায়, যদিও তেমন কিছু পারে না। তবে সত্যি কথা বলতে, সে যে আমাকে হেল্প করতে চায় এই আগ্রহটা দেখায়, আর এই আগ্রহটা আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের ভাইয়ার এই অভ্যাসটা কিন্তু আমার ছেলে মেয়েও পেয়েছে। ওরাও কিন্তু একটু পরপরই রান্নাঘরে আসে আর আমার চারপাশ দিয়ে হাঁটে, আমু কি রান্না করছো, আমিও একটু রান্না করতে চাই। তো যা কিছুই রান্না করি না কেন ওদেরকে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে দেই, কারণ এতে করে ওরাও অনেক বেশি খুশি হয়। সকালে নাস্তা বানানো শেষ হওয়ার পরে সবাই মিলে একসাথে নাস্তা করলাম, আর নাস্তা করার পরেই আমার একটা পার্সেল চলে আসে। চলুন আপনাদের সাথে পার্সেলটা আনপ্যাক করি। কোনো পার্সেল আসলে সেটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড থাকি, কিন্তু এই পার্সেলটা দেখে আমি পুরোই হতবাক হয়ে গিয়েছি। প্যাকেটের কি অবস্থা! ভাগ্যিস সিরামিকের কোনো প্রোডাক্ট ছিল না, তাহলে তো তছনছ হয়ে যেত। যাই হোক, অনেক দিনের উইশ লিস্টে ছিল এই প্রোডাক্টটা আমি নিব, ফাইনালি আমি নিয়ে নিলাম। আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।